প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আপনারা জানেন গত 4 জুন রেজাল্ট প্রকাশের পর থেকে আমরা যেই 83,000 ভাইবা দিয়েছিলাম সেখান থেকে প্রায় 60,521 জন পাশ করেছে এবং মাত্র 20,000 সামথিং হচ্ছে সেখান থেকে ফেল করেছে। ঠিক আছে, তো এই ফেল করা পার্টি যারা আছে তারা নানাভাবে নানা সুতানাসায় হচ্ছে এনটিআরসি তে গিয়ে মব সৃষ্টি করতেছেন, কখনো সচিবালয়ে গিয়ে মব সৃষ্টি করতেছেন, কখনো প্রেস ক্লাবে মব সৃষ্টি করতেছেন। তো তারা হচ্ছে এখন এনটিআরসি তে এই লাগাতার তাদের যে এনটিআরসি ঘেরাও কর্মসূচির কারণে এনটিআরসি তে কিন্তু কর্মকর্তা ঢুকতে পারছেন না। এটা আপনারা জানেন কিনা জানি না। কর্মকর্তা ঢুকতে না পারার কারণে কিন্তু এনটিআরসি আমাদের যেই অনেকে আবেদন করতে পারছেন না এই কিছু সাবজেক্টে, সেগুলো ঠিক করতে পারছেন না। অনেকে হচ্ছে সার্টিফিকেট সংশোধনী করতে দিয়েও ঠিক মতন সমস্যার সমাধান হচ্ছিল না এতদিন পর্যন্ত, এগুলো আমরা দেখছি। তো এরপরে আমি কিন্তু গত সপ্তাহে আপনাদেরকে একটা কর্মসূচি দিয়েছিলাম যে আমরা এনটিআরসি সামনে দ্রুত রেজাল্টের জন্য, যারা আমরা ভাইবা পাশ করেছি আমাদের রেজাল্ট যেন কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় এবং ঠিক মতো যেন হয়, অর্থাৎ যারা এই চক্রান্ত করতেছেন তাদের চক্রান্ত যেন বাস্তবায়ন না হয়, অর্থাৎ আমাদের রেজাল্টটা যেন দ্রুত প্রকাশ হয়। আমরা কিন্তু এর জন্য একটা কর্মসূচি দিয়েছিলাম। তো সেখানে আপনাদের তেমন আশানুরূপ উপস্থিত হয়নি। তো যতটুকু হয়েছে তা দিয়ে আমরা যথেষ্ট কিছু করতে পারছি ইনশাল্লাহ ভালো। তো এখন মূল কথা হচ্ছে দেখেন, এখন আপনারা আজকে জানেন যে তারা হাইকোর্ট থেকে গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে একটি নোটিশ এসেছেন এনটিআরসি কাছে, যে এনটিআরসি তে যারা ভাইবা দিয়েছেন, অর্থাৎ তারা নোটিশ মানে যারা ফেল করছে তারা রিট করেছে, আদালতে রিট করার কারণে যারা ভাইবা দিয়েছেন প্রত্যেককে পাশ করাইতে হবে, এমন একটা নোটিশ এনটিআরসি তে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। তো এখন কথা হলো যে আপনারা একটু চিন্তা করেন, শিক্ষক যেখানে একটা সম্মানিত পেশা, সেখানে যদি ফেল করেও যদি চাকরি নেওয়া যায়, শিক্ষকতা পেশায় যেখানে ভাইবায় ফেল করেও বা পরীক্ষায় ফেল করেও যদি চাকরি নেওয়া যায়, এমন একটা রায় কিভাবে সুপ্রিম কোর্ট দেয় আমার মাথায় ধরে না। তারা কি এনটিআরসি নীতিমালা পড়ে নাই? এখানে রিটেন, প্রিলি, রিটেন, ভাইবা আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। এখানে হচ্ছে মানসিক ভাবে তাকে যে আমরা যে বলি যে সার্টিফিকেট নাম্বার 12 এবং একই সাথে 8 নাম্বার হচ্ছে তার যে মেন্টাল অ্যাবিলিটি কিংবা তার হচ্ছে তার শারীরিক গঠন, এক্সট্রাকচার সবকিছু তাকে দেখে মনে হবে কি সে শিক্ষক হিসাবে পড়াইতে পারবে কিনা, এমন জিনিসের উপর কিন্তু 8 মার্ক দেওয়া হয়। সুতরাং আপনারা যে হাইকোর্টে রিট করেছেন, রিট করার ফলে আপনারা জানি না কিভাবে কি রায় আনছেন। যাই হোক, এনটিআরসিতে যারা ভাইবা অংশগ্রহণ করছে প্রত্যেকে পাশ করার জন্য নোটিশ পাঠিয়েছে। এখন আপনি একটু চিন্তা করেন তো, যদি এখন এই নোটিশ যদি বাস্তবায়ন হয়, যারা ভাইবা পাশ করেছে 83,000 সবাই যদি পাশ করে, তাহলে আমরা যে 60,000 পাশ করলাম আমাদের মেরিট কোথায় যাবে, তাদের মেরিট কোথায় আসবে, কি করবে, আবেদনের মেয়াদ বেড়ে যাবে, সবকিছু মিলে আমাদের নিয়োগটা কিন্তু পিছিয়ে যাবে। আমরা আবার বলতেছি আমাদের নিয়োগ কিন্তু পিছিয়ে যাবে। আপনারা এখনো জানেন না ভিতরের খবর, অনেক কিছু ঝামেলা হচ্ছে, টুকটাক নিউজ আসতেছে, খবর নিতেছি বিভিন্ন জায়গা থেকে, হাইকোর্ট মাইকোর্ট, এখানে অনেক জায়গায় অনেক ঝামেলা করতেছে তারা। আর হিউজ পরিমাণ টাকা তুলে তারা বিভিন্ন ভজনকে দিয়ে বিভিন্ন ভাবে তারা মব সৃষ্টি করতেছে, এমন তথ্য আমাদের কাছে আছে। তো এখন মূল কথা হচ্ছে যে আমরা গত সপ্তাহে কর্মসূচি দিয়েও আপনাদেরকে ফলাফল পাইনি। তো আগামী সোমবার দিন, অর্থাৎ কালকে রবিবার, পরশু দিন সোমবার 7 তারিখ মেবি আপনারা অবশ্যই এনটিআরসিতে আমাদের মহাসমাবেশ, যারা পাশ করেছেন, যারা এনটিআরসিতে ভাইবা রেজাল্ট উত্তীর্ণ হয়েছেন, আপনারা এই মহাসমাবেশে অংশ নেবেন। কোনো কারণে যেন আদালত এই যে একটি রায় দিয়েছে, আদালতের প্রতি সম্মান রেখে বলতেছি, তারা যে রায়টা দিয়েছেন এটা আমরা কোনোভাবে যুক্তিসম্মত না। একটা শিক্ষক কিভাবে ফেল করে শিক্ষক হন এই জিনিসটা আমার মাথা ধরে না। এখন যদি ফেল করার পরেও যদি তারা যদি পাশ করে যায় কোনো কারণে, তাহলে ভবিষ্যতে যত চাকরি পরীক্ষা ফেল করে প্রত্যেকে মব সৃষ্টি করে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করবে, প্রত্যেকেই আদালতে রিট করে একটা রায় নেওয়ার চেষ্টা করবে। তো সুতরাং আপনারা ভালো করেই জানেন যে গত বছর এই 24 সালে যে এই আদালতের রায়, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, এই আদালতের রায়ের কারণেই কিন্তু হয়েছিল আপনার কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা কিন্তু হয়েছিল শুধুমাত্র এই হাইকোর্টের রায়ের জন্য, অবৈধ রায়ের জন্য। তো এখনো যদি তারা এই অবৈধ রায় বা এরকম যদি রায় তারা দেয়, তাহলে আমরা যারা ভুক্তভোগী আছে 60,000, আমাদের নিয়োগ কার্যক্রম পিছিয়ে যাবে, আমাদের নিয়োগ কার্যক্রমে ব্যাঘাত ঘটবে এবং আমাদের ঝামেলা সৃষ্টি হবে। আমাদের মধ্যে যারা 50-এর নিচে পেয়েছেন, আমাদের মধ্যে যারা 50-55 এরকম নাম্বার নিচে পেয়েছেন, কিছু কিছু সাবজেক্ট আছে আপনি 60 পেয়েও চাকরি পাবেন না। তো তারা যদি মব সৃষ্টি করে তারা যদি চাকরি পায়, তাহলে আপনার আমাদের নিয়োগটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। আর একবার যদি নিয়োগ পিছিয়ে যায়, এই নিয়োগ নির্বাচনের আগে আর সম্পূর্ণ হবে না। সুতরাং আপনারা আগামী সোমবার অবশ্যই আমাদের এনটিআরসির সামনে আমাদের মহাসমাবেশে অংশ নেবেন ইনশাল্লাহ, এবং একই সাথে আমরা আদালতে স্টে অর্ডার করবো ইনশাল্লাহ। হাইকোর্টে আমরা যারা পাশ করেছি তাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমিই করবো, স্টে অর্ডার করবো। আপনারা আমার সাথে থাকেন, আপনারা যারা আইনি লড়াই আমাদের সাথে থাকতে চান, দয়া করে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমরা একত্রে সম্মিলিতভাবে এই আইনি লড়াই করবো ইনশাল্লাহ। আমরা যারা এই ফেল করেছে তাদের মুখের ভাষা শুনলেই বুঝতে পারবেন, এত বিশ্রী ভাষায় গালি দেয়। আমি এই ভিডিওটা ছাড়বো, ভিডিওর নিচে আপনারা দেখবেন কি পরিমাণ বিশ্রী ভাষা তারা গালি দিচ্ছে। আমি এই বিশ্রী ভাষার গালিগুলো কপি করে আমি এগুলো প্রিন্ট আউট করে আমি হাইকোর্টে জমা দেবো ইনশাল্লাহ। দেখবো যে এটা কিভাবে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে, আমি দেখবো ইনশাল্লাহ। আপনারা যেহেতু বকাবকি থামাইতে পারেন নাই, আপনাদের এই নিয়োগ কিভাবে হয় আমি সেটা দেখবো ইনশাল্লাহ। তো আমি আবার বলতেছি, আপনারা
সোমবার দিন আসবেন ইনশাল্লাহ। 60,000 এখানে উপস্থিত দেখতে চাই ইনশাল্লাহ। এনটিআরসি যারা পাস করছে তাদের, ঠিক আছে, এনটিআরসি যারা ফেল করছে তাদের না, ঠিক আছে, তাদের মেয়াদ এখন শেষ। ধন্যবাদ সবাইকে। আবারও বলতেছি, সোমবার দিন সকাল 9টার মধ্যে আপনারা চলে আসবেন এখানে ইনশাল্লাহ। এনটিআরসিতে যারা 18তম তারা নিয়োগ নিয়ে যাবে। আবার বলতে সোম, মঙ্গল, বুধ 10 তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ পর্যন্ত আমরা থাকবো এখানে ইনশাআল্লাহ। আমরা সুপারিশ নিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ। যারা আগামী শুক্রবার পরীক্ষা দিতে আসবেন ঢাকাতে, তারা আগে ভাগে চলে আসেন। সোমবার দিন চলে আসেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি লাগাতার অবস্থান কর্মসূচি আমরা এখানে পালন করব। আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। প্রতিদিনই আমরা এখানে মানববন্ধন করব শান্তিপূর্ণ। আমাদের এই রেজাল্ট যেন দ্রুত শেষ হয় এবং রেজাল্ট নিয়ে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেই জন্য, এবং একই সাথে হাইকোর্টের যেই একটা রায় দিয়েছেন, এই অযৌক্তিক রায়, এই রায়ের প্রতিবাদ হিসেবে আমরা এখানে একটা মানববন্ধন পালন করব, যে ফেল করে, ভাইবা ফেল করে নীতিমালার বাইরে গিয়ে তাদেরকে কিভাবে নিয়োগের জন্য বলা হয়। সুতরাং এনটিআরসির পক্ষ থেকে এনটিআরসি আপিল করুক, যা করুক সেটা এনটিআরসির এখতিয়ার, কিন্তু আমরা এটার বিরুদ্ধে স্টে অর্ডার করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সবাই আমাদেরকে আইনিভাবে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ান। আমরা এই নিয়োগ এভাবে অবৈধভাবে হতে দিব না। আমরা আমাদের নিয়োগ ইনশাআল্লাহ শেষ করব এই মাসের মধ্যে, শেষ করে আগামী মাসের মধ্যে যেন আমাদের নিয়োগ কার্যক্রম শেষ হয়, এমনটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।